বাবা বেহারি, তুমি তো বেথা করনি, তোমার কোনো পিচ টানুনি। তুমি দেশের কাজ নিয়ে পড়ে আছো, তো সে তো খুব ভালো কথা। দেশের কাজ নিয়ে যখন পড়ে আছো, সেসব কাজ নিয়েই তুমি থাকো নে। তুমি শুধু শুধু আমাদের এই সংসারে কেন বাবা নাক গলাতে আসছো? বলি এত মাতব্বরি তুমি কেন করছো? হ্যাঁ, তোমার মাতব্বরির ঠেলায় তো আমাদের একেবারে নাবিশ্বাস উঠছে, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ছোট কাকিমা, আমি কি এমন মাতব্বরি করলাম? আমার তো মনে পড়ে না, কিন্তু যতদূর আমি জানি ততদূর আমি তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। মাতব্বরি নয় বাছা, মাতব্বরি নয়। কার কোথায় পদ্মফুল হারাবে, কার ছেলে হারাবে, সেসব খুঁজে খুঁজে আনা বুঝি তোমারই দায়িত্ব এ সংসারে। বলি তুমি যেচে পড়ে কেন এসব করতে যাচ্ছ বলো দেখি? দিন রাত আমাদের এই হাড় মাস ভাজা ভাজা না করলে বুঝি তোমাদের শান্তি হচ্ছে না? কেন গো বাচ্চা, তোমার কোন পাকা ধানে আমরা মই দিয়েছি? হ্যাঁ, ও এবার বুঝলাম, মহিন্দার ফিরে আসে আপনার পাকা ধানে মই পড়েছে। কিন্তু কি করবো কাকিমা, আপনারা যখন কেউ কিছু করলে না, তখন মায়ের চোখের জল আর বৌঠানের শুকনো মুখের দিকে তাকিয়ে আমাকে হালটা ধরতে হলো। না বাছা না, তুমি একেবারে আমাকে ভুল বুঝছো। তোমার এই ছোট কাকিমাকে তুমি পুরোপুরি ভুল বুঝছো। মইনকে তুমি ফিরিয়ে এনেছো, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সে তো ভালো কথা, তুমি তাকে ফিরিয়ে এনেছো। কিন্তু আমি বলছিলুম কি, এনেছো এনেছো, আর 2 দিন বাদে তাকে ফিরিয়ে আনলে হতো না? মানে লক্ষ্মী পুজোর পরে আনলে তো এ সংসারেরই মঙ্গল হতো, তাই না? ছোট কাকিমা, আপনার কথা ঠিক বুঝলাম না। মহিন্দা 2 দিন বাদে ফিরলে আপনাদের কি এমন মুখ্য লাভ হতো? বাবা বেহারি, আমি তো জানতাম যে তুমি বেশ বুদ্ধিমান চালাক চতুর ছেলে। এখন তো দেখছি না, তোমার মাথায় তো গোবর পোড়া। বলি মইন এসে কি কাণ্ডটা করলে তা তো তুমি নিজের চোখেই দেখলে। মইন আসার আগে ওই অলক্ষ্মীকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারতুম, তাহলে তো আমরা সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতুম। একথা তো তুমি জানো। তা তুমি আনলে তো আনলে একেবারে ওই সময়ই মইনকে এনে হাজির করলে। বলি বাচ্চা, বয়স তো তোমার অনেক হলো গো, বুদ্ধি শুদ্ধি আর কবে হবে বলো দেখি? হ্যাঁ, ওরকম দুর্বুদ্ধি যেন আমার সারা জীবনেও না হয় ছোট কাকিমা। কোনো অসহায় বিধবা মহিলা, সে যত খারাপই হোক না কেন, তাকে বাড়ি থেকে বের করে দেব এমন আমি স্বপ্নে ভাবতে পারি না। আর শুধু মহিন্দা কেন, আপনার এই নোংরা মানসিকতা, নোংরা কাজ, এটা আমিও সমর্থন করি না। আশা করি আপনার সব কথা শেষ, আমি আসি। সুরির শাক কি মাথা লেগেছে আমার।